আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর দোয়ায়। আজকে তোমাদের সঙ্গে বন্ধুরা আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই খয়রা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করেছি, বা ঝোল বলতে পারো। তাই তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই গরমকালে মানে টক জাতীয় জিনিস না খুব ভীষণ ভালো লাগে, যেমন টমেটো বলো, আম বলো, আমড়া বলো, তেঁতুল বলো, ভীষণ ভালো লাগে টক টক। তাই ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা একটু শেয়ার করি, তাই চলে এলাম বন্ধুরা। আর আমি হচ্ছি নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে বলবে। চলো বানাই, কিভাবে বানাই আমি দেখতে থাকো। এই দেখো, এখানে 200 গ্রাম মতো খয়রা মাছ নিয়েছি। এটা হচ্ছে খয়রা মাছ। আমাদের দুজনের জন্য একবেলায় অনেক, 2-3 জনের জন্য। তাই এখানে বেশি নিইনি, 200 গ্রাম মতো মাছ নিয়েছি। বাচ্চা তো এই মাছ খায় না, ছোট ছোট মাছ। কিন্তু আমি যেভাবে বানিয়েছি অনেক বাচ্চারাই পছন্দ করবে। দেখতে থাকো কিভাবে বানাই। এটা লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি মাছটা, ঠিক আছে বন্ধুরা। তারপরে এই দেখো, একটা কড়াই নিয়ে চলে এসেছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। কড়াইয়ের তেলটা প্রচণ্ড হিট হতে হবে বন্ধুরা। তোমাদের এই কথাটা আমি আগেও বলেছিলাম যে কড়াই যদি তেল গরম না হয় মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, মাছ ভেঙে যায়, দেখতেও ভালো লাগে না, রান্নাও ভালো হয় না। তার জন্য তেলটা খুব হিট করতে হবে। আর যদি তেলটা হিট থাকে না, মাছগুলো একটাও লাগবে না, ছোট মাছগুলো মোটা মাছগুলো। এটা আমি আর একটা ভিডিওতে বলেছিলাম। তাই মাছটাকে দেখো এক একে ভেজে নেব। ছোট ছোট মাছ, তাও দেখো একটা লাগছে না। মাছটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তোমরা কে কে খয়রা মাছ খেতে পছন্দ করো? এটা হচ্ছে নদীর মাছ, ভীষণ টেস্টি বন্ধুরা। দেখতেও খেতেও ভালো লাগে। যখন মানে দেখবে কাঁচা যখন থাকে না, মানে যখন কিনে নিয়ে আসে বাড়ি থেকে, ওর গাগুলো কি চিকচিক করে, দেখতে খুব সুন্দর লাগে। আর আমার দিকে ভীষণ গরম। তোমাদের দিকে কেমন গরম পড়েছে বন্ধুরা কমেন্টে বলো। এই দেখো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার উঠিয়ে নেব। একদম কড়কড়ে করে ভাজার দরকার নেই, এইভাবে ভাজলেই হবে। কারণ এতে তো ছোটো মাছ, বেশি ভাজলে না তখন এর ভেতরে কোনো রস টস ঢুকবে না, ভালো লাগবে না খেতে। তাই এইভাবে ভেজে নিলাম। আর কড়াই পরিষ্কার করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলু। আমি তো আলু টমেটো দিয়ে বানাবো, তোমরা তো দেখলে আগে। তাই এখানে দেখো এইভাবে আলু কেটে রেখেছি। আর একটু হালকা হলুদ মাখিয়ে নিয়েছি আলুর মধ্যে। এবার এই আলুগুলোকে ভেজে নেব। আলুটাকেও ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি বন্ধুরা। ক্যামেরা অফ ছিল, বুঝতে পারিনি, সরি গো। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আবার পরিষ্কার করে একটু কালো জিরা দিয়ে দিলাম, সরিষার তেল দিয়েছি, আর ফোড়নে কালো জিরা দিয়েছি। বন্ধুরা ক্যামেরাটা কি হয়েছে বুঝতে পারিনি গো, উল্টো পাল্টা হয়ে গেছে একটু মনে হয়, সরি গো, কেউ কিছু মনে করো না প্লিজ। এডিট করার সময় আমিও বুঝতে পারিনি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা পেঁয়াজ স্কিপ করতে পারো যারা পেঁয়াজ পছন্দ করো না। আর দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে শুকনো গুঁড়ো মানে কাঁচা লঙ্কার গুঁড়ো খুব অল্প পরিমাণে ব্যবহার করব, বেশি ব্যবহার করব না। কারণ গরমকালে কাঁচা লঙ্কার ঝালটা বেশি ভালো, শরীরের পক্ষে খুব উপকার। আর শুকনো লঙ্কা না, ঝালটা খুব শরীরের পক্ষে খুব খারাপ গরমকালে। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিলাম। একটা টমেটো নিয়েছি, বেশি না। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসার লবণ। একবার মাছে লবণ দিয়েছি, তার জন্য স্বাদ অনুসার একটু চেখে দেখে নিতে হবে বন্ধুরা। তারপর হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো। স্বাদ মতো না, মানে দেখতে যাতে ভালো লাগে সেই অনুসারে মানে হলুদ। আর জিরা গুঁড়ো। আর এখানে আছে কাঁচা লঙ্কা, রসুন আর একটু আদা পেস্ট। আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, ওটা অফ ক্যামেরাই হয়ে গেছে বন্ধুরা। এই দেখো
বেশ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেছো টমেটোগুলো লাল লাল তো যেন আরও সুন্দর কালার এসেছে। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমাদের তো বললাম শুকনো লঙ্কার হালকা গুঁড়ো দিয়েছি। এবার এই দেখো মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সে ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে বানাবে, দেখবে খেতে খুব ভালো লাগে, হালকা টকটক লাগে না, দারুণ লাগে খেতে গরমকালে। আর খয়রা মাছ তো এমনিতেই টেস্টি হয়, যারা খাও তারা তো ভালোই জানো। এই দেখো আলুটা ভালোভাবে কষে নিচ্ছি। মশলা দিয়ে আলু বলো যে কোনো জিনিস যত কষাবে না তত বেশি টেস্টি হয়। তোমরা দেখবে, আমার এই কথাটা মিলিয়ে নিবে, বানাবে, নিজে নিজে বুঝতে পারবে। এবার দিয়ে দেবো জল। বেশ কষা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছি। আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। তোমরা তো জানো কালো জিরে শরীরের পক্ষে খুব উপকার। তেতো তেতো ভাব থাকে না, হালকা শরীরের জন্য খুব উপকার। এই দেখো এবার একটু সেদ্ধ হতে দেবো, কারণ আলুটা খুব একটা ভালো সেদ্ধ হয়নি, হালকা ভেজে নিয়েছিলাম, তোমরা তো দেখলেই। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। চলো দেখি আলু সেদ্ধ হয়েছে কি হয়নি। হ্যাঁ এই দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো ওপর থেকে দিয়ে দেবো, ভাজা মাছটা দিয়ে দেবো এবার। এই দেখো ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর 2 মিনিট হলে পরে একটু ফুটবে, দিয়ে নামিয়ে নেব, যাতে মানে মাছের ভেতরে যে আলু টমেটো যে রসটা আছে ঢুকে যাবে, তারপর নামিয়ে নেব। তোমরা এইভাবে বানাতে পারো, দেখবে কেমন হয়। আমাকে তো ভীষণ ভালো লাগে। তারপর এই দেখো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। এবার মাছটা নামিয়ে নেব। বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে বলবে। বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বেশি বেশি করে জল খাবে।